ধন্যবাদ জানাই সংসদের স্পিকার মহোদয়কে যে তিনি নামাজের জন্য সংসদ বিরতি দিচ্ছে। যে একটা ঘটনা পাওয়া গেছে, নামাজের গুরুত্ব সংসদ চালায় নাই, কিন্তু আরো কঠোর হওয়া দরকার ছিল। যারা মুসলমানের প্রতিনিধিত্ব করবে জাতির সংসদে নামাজের বিরতি চলবে, আর তারা মুসলিম পরিচয়ে বেনামাজি হয়ে কোথাও দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আড্ডা দিবে, সেজদার গুরুত্ব যার নাই তার তো আসলে ঈমান নাই। সংসদে থাকা তো দূরের কথা, এই সকল বেনামাজিদেরকে ইমামে আজম আবু হানিফা বলেছেন যারা বেনামাজি ওগুলো জেলের ভেতরে ঢুকায় রাখ, খোদার জমিনে আজাদ ঘোরাফেরা করার অধিকার ওদের না। আল্লাহর জমিনে যদি আজাদ ঘুরতে হয় নামাজ পড়ে করুন লাগে, কারণ ইচ্ছা করে নামাজ ছাইরা দেওয়া কুফরি। কারোর যদি ভাল লাগে লাগুক, না লাগে না লাগুক, কোন সময় মইরা যাবো এটাই সত্য কথা। এটা তোমার বুঝে আসলেও সত্য, তোমার বুঝে না আসলেও সত্য। ইচ্ছা করে তুমি নামাজ তরক করবে তো মুসলিম শরীফের রিওয়ায়াত ফাকাদ কাফার, সে কাফার হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে ইচ্ছা করে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাকে জেলখানায় ঢুকায় রাখো, কারণ যে খোদার হুকুম মানে না, খোদার জমিনে স্বাভাবিক জীবন যাপন করার অধিকারও সে রাখে না। আজব জমানা হইল এখন। ইসলাম বলে যে বেনামাজিকে জেলখানায় দাও। এখন হইল দুনিয়াটা রাজত্ব হইল বেনামাজিদের। এখন হইল বেশি নীতির কথা যে বলবে তাকে ভৈরা জেলে ঢুকায় দাও অথবা দুনিয়া থেকে তাড়ায় দাও। আজব জমানা চলে আসছে এখন উল্টা। ঠিক আছে, তোমাদের হাতে সব করো, কিন্তু এগুলো নসিহা শুইনা রাখো আর মনে রাখো যে এই পৃথিবীতে কেউ থাকে নাই, তোমার বাবাও নাই, তোমার দাদাও নাই, তোমার নানাও নাই, তুমিও নাই, এটাই সত্য। তবে নাই হয়ে যেখানে যাইবা সেখানে কি করবা, তার প্রশ্নের জবাব কি দিবা তুমি, এটা জিজ্ঞাসা তোমার কাছে। এই চিন্তাটা রাখো, তাইলে এটার নাম ঈমানদারি। এ কারণে বলবা বাপেরা যারা আছেন বেনামাজি সন্তান ঘরে লালন পালন করার চাইতে, বেনামাজি সন্তান লালন পালন করার চাইতে কুকুর শ্রীগাল পালে যারা, এটা অনেক ভালো। বেনামাজি পালবেন না ইচ্ছা করে, নিজের সন্তানকে বেনামাজি বানাবেন না। মা বাপ হিসাবে আপনি একটা ঘরের সরকার, আপনি সন্তানকে বলে দেন আমার ঘরে বেনামাজির ভাত নাই, এটা বলে দেন। আপনার কন্যাকে বলে দেন বেনামাজির ভাত নাই। মা আপনি তো শাসন করুন নিজের সন্তানকে, বেনামাজির রান্না এই হাতে আমি খাদিজা সুমাইয়া ফাতেমা করি না, বলে দেন। এটা প্রাণ দেখা। নামাজ পড়বি, জুমার নামাজের মূল্য যার কাছে নাই ও মুনাফিক। ফরজ নামাজের ইহতিমাম যার নাই ওর ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি এরকম হয় অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বে, কিন্তু ঘুমের ঘরে তার ফজর কাজা হয়ে গেছে নিজের অনিচ্ছায়। সূর্য উদয় হওয়ার পরে ঘুম ভাঙছে, পরে দেখে ফজর কাজা হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে যদি নামাজ বর্জন, নামাজ তরক, নামাজ কাজার চিন্তায় তার মুখ দিয়া যদি বের হয়ে যায় ইন্না লিল্লাহ, হায় রে রবের কদমে সেজদাটা তো ফজরে দেই নাই রে, যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আহ ফজরের নামাজ ছুটে গেল, আল্লাহ এই যে এতটুকুন আফসোস, এটার নাম ঈমান। নামাজ ছুটে যাওয়ার গুনাহের পেরেশানি তাকে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল বলেন
এই পেরেশানি গুনাহ হয়ে গেলে পেরেশানি যদি কারোর ভেতরে পাওয়া যায় আর নেকির খুশি যার ভেতরে তালাশ করে পাওয়া যায়, রাসূল বলেন ফা আনতা মুমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন, অনেক দামি দামি নসিহাত উলামা হযরতরা আপনাদেরকে করেছেন। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াতে কারিমা এবং হাদিস দুই জায়গা থেকে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। আমার কানে আওয়াজ দাও, আমার কানে আওয়াজ দাও, স্টেজে আওয়াজ দাও, আর ইকো বন্ধ করে রেখো। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ হল আল্লাহর পছন্দের মানুষ, তারা জান্নাতি। আর এক প্রকারের মানুষ, এদিক থেকে দিছো গে, এদের সামনের থেকে দিছ, স্টেজ মানুষরা এইভাবে সামনের থেকে দেয়। সামনের থেকে দিলে তো সব ওই দিকে তাকায় থাকবো। বক্সে দাও, আওয়াজ বাড়ায় দাও, আওয়াজ বাড়ায় রাখো, ইকো বন্ধ করে রাখো, এটা বন্ধ করে রাখো। তো এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এ কারণে মৃত্যুর পরে আল্লাহ তাআলা ঠিকানাও দুইটা বানাইছেন, জান্নাত জাহান্নাম। বলেন জান্নাত
জাহান্নাম। এখন সিদ্ধান্ত নিতে হবে আমার গন্তব্য কোথায়। যদি আপনার আমার গন্তব্য জান্নাত বানাইতে হয় তাইলে উৎকৃষ্ট মানুষ হইতে হবে, নিকৃষ্ট হওয়া যাবে, উৎকৃষ্ট হইতে হবে। উৎকৃষ্ট মানুষ কারা? উৎকৃষ্ট কি চামড়া সুন্দর মানুষ উৎকৃষ্ট? টাকা পয়সা বেশি হইলে সে উৎকৃষ্ট? স্বাস্থ্যটা ভালো হইলে, মোটা তাজা হইলে উৎকৃষ্ট? উৎকৃষ্ট মানুষ হলো তারা যাদের ঈমান আছে, যাদের আমল আছে, তারা হলো উৎকৃষ্ট। কতটা উৎকৃষ্ট? ঈমান আমলওয়ালা মানুষগুলা, এরকম মানুষ, উৎকৃষ্ট মানুষের দাম কত? ঈমান আমলওয়ালা একটা উৎকৃষ্ট মানুষ যদি এই পৃথিবীতে একজনও থাকে, লা তাকুমুস সাআহ, এই মানুষটার খাতিরে কিয়ামত আল্লাহ তাআলা ঘটাইবেন না। কয়জন? আসমান জমিনের খুঁটি মাত্র একজন মানুষ। যদি একজন মানুষও জমিনের উপরে থাকে, যে মানুষটা আল্লাহর পছন্দের, তাইলে কিয়ামত হবে না। সূর্য সময় মতো উদয় হবে, সময় মতো ডুবে যাবে, চাঁদ আলো দিবে, অক্সিজেন প্রবাহিত হবে, গাছে ফুল ফল আসবে, জমিনে শস্য গজাবে। যদি একটা ভালো মানুষও পৃথিবীর মাটির উপরে থাকে, কারণ একজন ভালো মানুষের মূল্য আল্লাহর কাছে এই দুনিয়া না, খালি একটা ভালো মানুষের দাম আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের চাইতে বেশি দাম। এই দুনিয়া শতবার বিক্রি করলেও কি জান্নাত কেনা যাবে? একটা ভালো মানুষের দাম জান্নাতের চাইতে বেশি। আর যদি মানুষটা ভালো মানুষ না হয়, অমানুষ হয়, কিছু মানুষ আছে অমানুষ, নিকৃষ্ট। নিকৃষ্ট মানুষ কিরকম কম দামি? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন নিকৃষ্ট মানুষ যারা, এগুলো তো চতুষ্পদ জন্তুর মতন, এর চাইতে খারাপ, অর্থাৎ কুকুরের চাইতে খারাপ, শুয়োরের চাইতে একটা মানুষ খারাপ, নিকৃষ্ট। যদি মানুষটা অমানুষ হয়, মানুষ যদি অমানুষ হয়, তার চাইতে কুকুর ভালো, তার চাইতে শুয়োর ভালো। কুকুর শুকুর তো নাপাক প্রাণী, এর চাইতে মানুষ নিকৃষ্ট আবার কেমনে হয়? এটা বুঝতেও তো কষ্ট হয়। এটা মানুষ, হে আবার কুকুরের চাইতে কম মূল্য কিভাবে হয়? শুয়োরের চাইতে কম মূল্য কিভাবে হয়? কুকুরের নাপাকি খারাপি ছড়ায় অল্প জায়গায়, কিন্তু মানুষ খারাপ হইলে এক ট্রাম্প আর নেতানিয়াহু, দুইটা অমানুষে সারা দুনিয়ার মানুষের শান্তি নষ্ট করে দিচ্ছে। বেশি লাগে? বেশি লাগে? বেশি লাগে না তো। দেখেন না মোটর সাইকেলের লাইন, গাড়ির লাইন যেটা শুরু হয়েছে, এই প্রত্যেকটা পাম্পে দেখে আসলাম 2 কিলোমিটার ব্যাপী মোটর সাইকেল গাড়ির লাইন, 1.5 কিলোমিটার ব্যাপী, 1 কিলোমিটার লাইন। ওই গেছিলাম গতকালকে এক এলাকায়, 2 কিলোমিটার আগের থেকে লাইন। কখন গাড়িতে 2 লিটার তেল ঢুকাবে আর তখন চলবে। 1 লিটার অকটেন তালাশ করে পাইতেছে না, হন্য হয়ে ঘুরছে কয়েক ঘন্টা। শুধু যে জায়গায় হোন্ডাটা বন্ধ হয়েছে ওখান থেকে যেন বাসা পর্যন্ত আনতে পারে, এই জন্য 1 লিটার অকটেন পেট্রোল খুঁজা পাইতেছে না 2-3 ঘন্টা। এই অশান্তির আগুন যে জ্বালালো, কয়জন মানুষ লাগছে? 1000 লোক লাগছে? 1000 লাগে নাই। অমানুষ যদি একটা হয়, তাহলে এক অমানুষের যন্ত্রণায় সারা দেশ অশান্তির দাবানল জ্বলে যায়, আগুন জ্বলে যায়। আর যদি মানুষ যদি একজন ভালো মানুষ হয়, তাহলে তার মূল্য এত বেশি হয়। একজন মানুষের কারণে জমিনের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে, একজন মানুষের জন্য। এ কারণে ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষ। 2টা চোখ আছে, একটা মুখ আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, দেখতে সুন্দর, এরকম
সুরতের নাম মনুষ্যত্ব না, মানুষ না, যার ভেতরে ইনসানিয়ত আছে, মানবতা বোধ আছে, যার ভেতরে আখলাক আছে, সে হইল মানুষ। যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে নেক আমল আছে, সে হইল মানুষ। ঈমান আছে না নাই বুঝবো কেমনে? মানুষ দামি হয় দুই জিনিস দিয়া, ঈমান নেক আমল। বলেন, ঈমান নেক আমল, এই দুই জিনিস দিয়া মানুষের মূল্য হয়। এখন আমি মানুষ হিসেবে আমার ভেতরে ঈমান আছে না নাই, এটা বোঝারও তো দরকার আছে। বোঝার দরকার আছে না? ডায়াবেটিস কত, এটা বোঝার দরকার আছে না? যদি না বুঝা খালি ওষুধ খায়, তাহলে অনেক সময় জিরো হয়ে যায়। আর যদি খবর না লয়, তাহলে একেবারে উপরে উঠা সব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়। এটার যেমন মাপার দরকার আছে, মাইপা টাইপা চেক করার দরকার আছে। এই জন্যে মেশিন কিনা লয়, দিনে রাতে শোয়ার আগে আবার ঘুম থেকে উঠা বড়া পেটে খালি পেটে মাইপা দেখে কত আছে। মাঝে মাঝে প্রেশার মাপা শুরু করে দেয়। একবার ট্রেনে যাইতেছি, ট্রেনের ভিতরে অস্ত্র বাইর করে মাপা শুরু করছে, একটা লাগাই দিল, নিজের প্রেশার মাপলো। মানে ব্যাগের ভিতরে লইয়াই ঘুরতেছে, প্রেশার কি হাই না লো মাপতেছে। প্রেশার মাপলা, ডায়াবেটিস মাপলা, নিজের ঈমান মাপছো নেই কোনোদিন? যে ঈমান কয় কেজি আছে ভিতরে, অথবা কয় ছটাক আছে নাকি জিরো হয়ে গেছে, কখনো মাপার দান্দাই করো নাই। যেই জিনিস মাপতেছো এটা দিয়ে তোমার হয়তো দুনিয়ার এই শান্তি অশান্তি মিশ্রিত জগতে তোমার শারীরিক সুস্থতার একটা খবরদারি হবে। আর ঈমান এটা না মাপলে দোজখের আগুনে যেতে হবে। ঈমান যদি কারোর নষ্ট হয়ে যায়, তাহলে তার জায়গা হয়ে যাবে জাহান্নাম। এখন ঈমান আছে না নাই এটা বুঝবে কেমনে? 1400 বছর আগে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী, আপনাকে আমাকে ঈমান মাপার যন্ত্র দিয়ে গেছে। 1400 বছর আগে দিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার ভেতরে যদি তুমি লক্ষ্য করো, যদি তোমার ভেতরে তুমি গুনাহ হয়ে গেলে পেরেশানি পাও, পাপ হয়ে গেছে, তোমার দিল পেরেশান হয়ে যায়, আর নেকি সংগঠিত হয়েছে, তখন তোমার দিলে আনন্দ উপলব্ধি করো তুমি। অর্থাৎ ইবাদত করার পরে তুমি তোমার ভেতরে একটা শান্তি অনুভব করো, তোমার দিল খুশি হয় ইবাদত করে। আর গুনাহ হয়ে গেলে তুমি অস্থির হয়ে যাও, কেমনে এটা মাপ হইব, এই অস্থিরতা তোমার ভেতরে আছে। যদি এই দুই জিনিস কারোর ভেতরে পাওয়া যায়, তো আল্লাহর রাসূল বলে তাইলে সে মনে রাখতে পারে সে ঈমানদার। তাহলে সে ঈমানদার। কিছু মানুষ আছে না, তার ইবাদত হইল পেরেশানির বিষয়, আজান হইলে সে পেরেশান, কেমনে মসজিদের কাছ থেকে দূরে যাইব। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এতক্ষণ হুজুরের লগেই কথা কইতাছিল, একটু আগে যখন আজান হইছে, ইমাম সাহেব তো মসজিদে ঢুকবো, এখন তার পেরেশানি যে কেমনে যাম হইতে। কারণ হুজুরের হাত ধরা থাকলেই তো উনি টাইম না নিজের হাতে দায়িত্ব সহকারে আমার মসজিদে লয়ে যাব। এই জন্যে ফাঁক ফুকর তালাশ করতেছে খালি কাটটা পড়ার, যেন মসজিদের ভিতরে ঢুইকা সেজদা দিতে না হয়। তার মানে মসজিদের আজান তার পেরেশানির কারণ হইছে। এরকম কমবখ্ত, এরকম নালায়েক সমাজে জমিনে আছে না নাই? যার ইবাদত বন্দিগি ভাল লাগে না।
অবশ্য ইবাদতের জন্য আকর্ষণ নাই, কিন্তু গুনাহের আকর্ষণ আছে, এটা দেখা যায়। পাপের আকর্ষণ মেলা, অনেক বেশি পাপের আকর্ষণ। ঢোলের বাড়ি শুনলেই হে যেন তরু তাজা হয়ে ওঠে, আছে না কিছু? হেরে যদি গুনাহের গ্রান ট্রান শোনানো হয়, সঙ্গানো হয়, তাহলে একটু তাজা হয়ে ওঠে আর কি, এরকম কিছু আছে। এই হালাতগুলা তার বেঈমানির লক্ষণ। তার ভিতরে ইমান নাই। ভিতরে কি নাই? জোরে আওয়াজ করে বলেন, কি নাই? ইমান নাই। আর যদি কারোর মধ্যে এই খুশি পাওয়া যায়, আজকে 5 বেলা নামাজ তাকবীরের সাথে মহান রব্বুল আলামিন পড়াইছে, 5 বেলা তাকবীরের সাথে নামাজ পড়ছে, এই খুশিতে তার দিল খুশ হয়ে গেছে। জামাতের সাথে জুমার নামাজটা পড়ছে, শুধু জুমার নামাজ পড়ে নাই, নবীর ঘোষণার পুরস্কার নেওয়ার জন্য পয়লা কাতারে যায় বৈশা পড়ছে, দিলটাও তার খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পয়লা কাতারে জুমার নামাজ পড়াইছেন। এই যে ইবাদত করার পরে একটা খুশি যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে এই খুশি তার ইমানের লক্ষণ, তার ভেতরে আসলে ইমান আছে। আর যদি ঘুমাইছে সারা রাত ফেসবুক চালায় টালায়, ফজরের নামাজ তো ঘুমে গেছেই, জুম্মার নামাজ শেষ কইরা বাপে আয়া দেখে ছেলে ঘুমাইতেছে, এরকম যোগ্য ছেলেরও অভাব নাই যে ঘুমায় এরকম। এরা যোগ্য, খুব ঘুমের যোগ্যতাও নেই, সারা রাত উল্টা পাল্টা সময় কাটায়, রাতের আরামের ঘুমের সময় নষ্ট করছে, ফজরও ঘুমে গেছে, এমনকি জুমার নামাজ এটাও ঘুমের ভিতরে চলে গেছে, বিলকুল কোনো পেরেশানি তার নাই, সে যে জুমার নামাজও পড়ে নাই। যদি এই রকম গাফেল দিল কারোর হয়, ইবাদতের ন্যূনতম আকর্ষণ নাই, তাইলে এটা মুমিন নয়, এটা ঈমান নষ্ট হয়ে অন্য কিছু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যেমন আজকে জুমাবার গেল, আমি এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়ছেন, কারা কারা পড়েন নাই। একজনও যদি পড়েন নাই এমন থাকেন, তাহলে আপনি শরম পাইবেন। এই কারণে এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়েন নাই। তবে আল্লাহর রাসূলের একটা ওয়াঈদ আপনার কানে পৌঁছায়া দিয়ে যাই। আল্লাহর রাসূল বলেছেন, খুব খেয়াল করে শুনলেন, যারা এমন সন্তান ঘরে লালন পালন করেন যে আপনার সন্তান জুম্মার নামাজটাও পড়ে না, ইমানদার সন্তান পালতাছেন না, আর নবীর ভাষ্য অনুযায়ী মুনাফিক পালতেছেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 3টা জুমা লাগাতার বর্জন করে আল্লাহ তাআলা নারাজ হইয়া এমন কম বখতের নাম মহান রব্বুল আলামিন মুনাফিকের লিস্টে উঠায়া দেয়, ইমানদারের খাতায় নামই থাকে না। এই শুধু এই যন্ত্রটা দিয়া যদি সমাজের মুসলমানদের ঈমান মাপেন, তাহলে কত মুনাফিক পাবেন। মুনাফিকের সংখ্যা তাহলে কিরকম হইব আন্দাজ করে লয়েন নিজেরা সব হিসাব মূল্যায় করে দিব। আপনি ভাত খান না, আপনি একটু হিসাব করে লয়েন যে এলাকায় মুনাফিকের সংখ্যা কত। যারা সারা বছরে জুমার নামাজ আদায় করে না, রোজার মাস চলে গেছে রোজা রাখে নাই, তার সামনে জুমার নামাজ চলে যায়, জুমার নামাজে মসজিদে যাওয়ার মতো আকর্ষণ তার নাই, এমনকি ঈদের নামাজে পর্যন্ত যায় না।
এরা আবার মুমিন হিসাবে মুমিনদের কবরস্থানে শোয়ার কল্পনা করে। এইরকম ডুপ্লিকেট মুসলমানদেরকে আগের যুগে কেউ সালামও দিত না, সালামও দিত না। আর এখন তো এইরকম মুনাফিকরা ভোট পায়া নেতা হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, মুসলমানের সমর্থন পায়া, মুমিনদের ভোটে এরা নির্বাচিত হয়ে বড় পদ দখল করে বসে থাকে, অথচ এটা জুমার নামাজটাও পড়ে না। হ্যাঁ, ইলেকশনের আগে মসজিদে কিছু দেখা গেছে, কি লেগে গেছে? ইমানের তাগিদে যায় নাই, ভোট চাওয়ার লেগে গেছে। তখন যে একেবারে খতিব সাহেবের সাথে যায় বসে থাকছে, ওই যে ওয়াজ করবো আবার নামাজের আগে, বয়ানও করছে নামাজের আগে, ওয়াজও করছে, জুমার নামাজে তখন গেছে। এখন আর জুমার নামাজ মাপ হয়ে গেছে, এখন আর করে মসজিদের ধারে কাছে খুঁজে পাওয়া যায় না। এই বিশ্বাস না হয় আগামী জুমায় তদন্ত করো, যায় যাও, আগামী জুমায় তদন্ত করো, কয়টা এমপিকে মসজিদের পয়লা কাতারে তালাশ করে পাও, যাও আগামী জুমায় দেখো কয়টা মন্ত্রীকে পাও। হ্যাঁ, নির্বাচনের আগে খুব গেছে, যাতায়াত অনেক করেছে, মসজিদে যায় বসে থাকছে। আমার এক পরিচিত ড্রাইভার বর্তমানে এক এমপির গাড়ি চালায়, ওই নির্বাচনের আগে, ইলেকশনের আগে আমার লাগে দেখা। আমি কই থাকস রে? কয় অমুকের গাড়ি চালায়। আমি মাশাআল্লাহ, তাই তো একেবারে নিশ্চিত কনফার্ম সংসদ সদস্যের ড্রাইভার হয়ে গেছে। কয় জি হুজুর। তাই বললাম কি স্যারের খবর কি, ঠিকঠাক মতো নামাজ এবাদত বন্দিগির সুযোগ দেয় তো? কয় এখন তো দিতাছে। আমি কই হে পড়ে তো নামাজ? দেখি তো পড়ে তো, কিন্তু হুজুর ওযু তো করতে দেখি না। নামাজ তো পড়ে, ওযু যে করতে দেখি না টাইম মতো। অথচ ইচ্ছাকৃত ওযু ছাড়া কেউ যদি সেজদা দেয় ও কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ কাজা করে, ইচ্ছা করে নামাজ কাজা করে, মুরতাদ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন মুরতাদ, গর্দান কেটে ফেলায় দে, যে ইচ্ছা করে নামাজ পড়ে না। শরিয়া আদালত থাকলে পরে তাকে আদালতে ডেকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে, ইচ্ছা করে নামাজ পড়ে না। এরকম ইচ্ছাকৃত বেনামাজি দেশে সংখ্যা গুনতে হইব না, সবাই যার যার ঘরের সংখ্যা গুনলেই হয়। ঘরের সংখ্যা গুনেন, সব তো নামের শুরুতে মোহাম্মদ আছে, আর ভোটার আইডি আর পাসপোর্টের ভেতরে মুসলিম লেখা আছে। জাতীয় পরিচয় কি? বাঙালি মুসলিম হিসেবে, মুসলিম দেশের নাগরিক হিসেবে জাতীয়তা বাংলাদেশি, আর ধর্ম মুসলিম হিসেবে নামের শুরুতে মোহাম্মদ লাগানো আছে। কিন্তু ফরজ নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। যদি ফরজ নামাজ না পড়ে তাহলে দশাটা কি? তার ইমানের দশা কি? কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাইলে সে, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে মুরতাদ হয়ে যায়, তার ফিরে আবার কালেমা পড়তে হবে। যারা মাগরিবের নামাজ পড়ে নাই ফিরে কালেমা পড়ে লো। আমি বলি না, আহমদ বিন হাম্বল বলে, তাকে ফিরা কালেমা পড়াও, তাকে মুসলমান বানাও। আর যদি বিচার করতে হয়, আদালত যদি শরিয়া হয়, তাহলে ওর মৃত্যুদণ্ড। কেন নামাজ ইচ্ছা করে ছাড়লো? ও তো আল্লাহর হুকুম মানে না, আল্লাহর জমিনে বসবাস করার অধিকার ওর নাই। তবে হানাফি মাযহাবে ইমামে আবু হানিফা, ইমামুনা ইমামুদ্দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শিথিল করছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইচ্ছা করে যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার রোগ যদি কারোর ভিতরে পাওয়া যায়, ধন্যবাদ জানাই সংসদের স্পিকার মহোদয়কে যে তিনি নামাজের জন্য সংসদ বিরতি দিচ্ছে। যে একটা ঘটনা পাওয়া গেছে,
নামাজের গুরুত্ব, সংসদ চালায় নাই। কিন্তু আরো কঠোর হওয়া দরকার ছিল। যারা মুসলমানের প্রতিনিধিত্ব করবে, জাতির সংসদে নামাজের বিরতি চলবে, আর তারা মুসলিম পরিচয়ে বেনামাজি হয়ে কোথাও দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আড্ডা দিবে, সেজদার গুরুত্ব যার নাই, তার তো আসলে ঈমান নাই। সংসদে থাকা তো দূরের কথা, এই সকল বেনামাজিদেরকে ইমামে আজম আবু হানিফা বলেছেন, যারা বেনামাজি ওদের জেলের ভেতরে ঢুকায় রাখ, খোদার জমিনে আজাদ ঘোরাফেরা করার অধিকার ওদের না। আল্লাহর জমিনে যদি আজাদ ঘুরতে হয়, নামাজ পড়ে করুন লাগবে। কারণ ইচ্ছা করে নামাজ ছাইরা দেওয়া কুফরি। কারোর যদি ভাল লাগে লাগুক, না লাগে না লাগুক, কোন সময় মইরা যাবো এটাই সত্য কথা। এটা তোমার বুঝে আসলেও সত্য, তোমার বুঝে না আসলেও সত্য। ইচ্ছা করে তুমি নামাজ তরক করবে তো মুসলিম শরীফের রিওয়ায়াত ফাকাদ কাফার, সে কাফার হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে, ইচ্ছা করে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাকে জেলখানায় ঢুকায় রাখো। কারণ যে খোদার হুকুম মানে না, খোদার জমিনে স্বাভাবিক জীবন যাপন করার অধিকারও সে রাখে না। আজব জমানা হইল এখন। ইসলাম বলে যে বেনামাজিকে জেলখানায় দাও। এখন হইল দুনিয়াটা রাজত্ব হইল বেনামাজিদের। এখন হইল বেশি নীতির কথা যে বলবে তাকে ধইরা জেলে ঢুকায় দাও, অথবা দুনিয়া থেকে তাড়ায় দাও। আজব জমানা চলে আসছে এখন উল্টা। ঠিক আছে, তোমাদের হাতে সব করো, কিন্তু এগুলো নসিহা শুইনা রাখো, আর মনে রাখো যে এই পৃথিবীতে কেউ থাকে নাই। তোমার বাবাও নাই, তোমার দাদাও নাই, তোমার নানাও নাই, তুমিও নাই, এটাই সত্য। তবে নাই হয়ে যেখানে যাইবা সেখানে কি করবা, তার প্রশ্নের জবাব কি দিবা তুমি, এটা জিজ্ঞাসা তোমার কাছে। এ চিন্তাটা রাখো, তাইলে এটার নাম ইমানদারি। এ কারণে বলবা, বাপেরা যারা আছেন, বেনামাজি সন্তান ঘরে লালন পালন করার চাইতে, বেনামাজি সন্তান লালন পালন করার চাইতে কুকুর শ্রীগাল পালে যারা, এটা অনেক ভালো। বেনামাজি পালবেন না ইচ্ছা করে, নিজের সন্তানকে বেনামাজি বানাবেন না। মা বাপ হিসাবে আপনি একটা ঘরের সরকার। আপনি সন্তানকে বলে দেন, আমার ঘরে বেনামাজির ভাত নাই, এটা বলে দেন। আপনার কন্যাকে বলে দেন, বেনামাজির ভাত নাই। মা, আপনি তো শাসন করুন নিজের সন্তানকে, বেনামাজির রান্না এই হাতে আমি খাদিজা সুমাইয়া ফাতেমা করি না, বলে দেন। এটা প্রাণ দেখা। নামাজ পড়বি, জুমার নামাজের মূল্য যার কাছে নাই ও মুনাফিক। ফরজ নামাজের ইহতিমাম যার নাই, ওর ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি এরকম হয়, অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বে, কিন্তু ঘুমের ঘরে তার ফজর কাজা হয়ে গেছে নিজের অনিচ্ছায়। সূর্য উদয় হওয়ার পরে ঘুম ভাঙছে, পরে দেখে ফজর কাজা হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে যদি নামাজ বর্জন, নামাজ তরক, নামাজ কাজার চিন্তায় তার মুখ দিয়া যদি বের হয়ে যায় ইন্না লিল্লাহ, হায় রে রবের কদমে সেজদাটা তো ফজরে দেই নাই রে, যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আহ ফজরের নামাজ ছুটে গেল, আল্লাহ, এই যে এতটুকুন আফসোস, এটার নাম ঈমান। নামাজ ছুটে যাওয়ার গুনাহের পেরেশানি তাকে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল বলেন, এই পেরেশানি গুনাহ হয়ে গেলে, পেরেশানি যদি কারোর ভেতরে পাওয়া যায়, আর নেকির খুশি যার ভেতরে তালাশ করে পাওয়া যায়, রাসূল বলেন ফা আনতা মুমিন, তুমি মুমিন। এই আনন্দ কারোর ভিতরে
না থাকলেও তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে না। ইবাদতের আনন্দ যদি কারোর ভেতরে না থাকে তাহলে সে 5 বেলা নামাজ পড়তে পারবে না। নামাজ খালি পড়া না, তাকবীরে উলার সাথে পড়া, জামাতের সাথে পড়া, ইহতিমামের সাথে পড়ার আগ্রহ, আকর্ষণ। ঈমান যত ভালো হবে এই আকর্ষণগুলো তত ভালো হবে। এ কারণেই 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। সাইয়্যিদুত তাবিঈ, যে সকল বুজুর্গ হযরতগণ দুনিয়া থেকে চলে গেছেন তাদের ভেতরে একজন সাঈদ ইবনে মুসাইয়্যিব। উনি 40 বছর আজান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। এটা কতটুকু আকর্ষণ থাকলে ঢোকা সম্ভব। আর আমাদের জিন্দেগিতে ফরজ নামাজের গুরুত্বহীন, এরপরেও বড় দাবি, হুজুর নামাজ না পড়লে কি হইব, ভিতরে ঈমান আছে, ঈমান আছে, বুক থাপড়ায় আর কয় ঈমান আছে। সুতরাং নওজোয়ান যুবকেরা যারা আছে, আর নামাজ কাজা করবা কেউ? জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, করবা কেউ নামাজ কাজা? হাত তুলা বলো, ওয়াদা করো, জোরে করে বলো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে। যদি খালিস ওয়াদা এটা হয় তাহলে মহান রব্বুল আলামিন তওবাকারীর পেছনের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে।